রাধারানী সখীগণ নিয়ে মায়াদেবীর আরাধনা করে ভগবানকে পাওয়ার চেষ্টা করছে। এরপরে কি করছে একবার দেখুন। এর পরের প্রশ্ন হলো, ব্রজের যারা চিন্তা করতে পারবেন, ব্রজের রাধারানীর কথাগুলি শুনতে যদি এই মাসে শুনতে পারেন, জীবনকে পরিবর্তন হবেই হবে। রাধা তত্ত্ব অনুভব যদি হৃদয়ে প্রবেশ করতে পারে। আর রাধারানী তখন সংসার করছে আয়নের সঙ্গে, আর এক একজন এক এক সংসার করছে। এই সংসার করতে করতে এই সংসারের মধ্যে অবস্থান করে কৃষ্ণ তখন তামাল বনে বংশী বাজাচ্ছে। তখন রাধারানী অন্য অন্য গোপীরা কি করছে জানেন? কেউ স্বামী সেবা করছিল, কেউ নিজের পুত্রকে দুগ্ধ দান করছিল, কেউ বা সবজি করছিল, কেউ বা অন্যান্য কাজ করছিল। কৃষ্ণের বাঁশি যখন হৃদয় পটে প্রবেশ করেছে, তখন রাধারানী শব্দ দিয়েছে, কেবা শোনাইল কৃষ্ণ নাম, ও নাম কানের ভিতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ, কেবা শোনাইল কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি মুরলীধারী ভগবানের ওই বাসীশ্বর যখন কর্ণদুয়ারে প্রবেশ করেছে, সব কাজ পেলে, স্বামী সেবা পেলে, স্ত্রী তার সন্তানের দুগ্ধ ফেলে, আর অন্যান্য কাজ পেলে, যেদিকে শব্দ আছে ওদিকেই তারা পদ বাড়ালো, ওই দিকে তারা পদরাচন করলো। ওই পদ শব্দধ্বনি শুনতে শুনতে কৃষ্ণের চরণে গিয়ে তারা দর্শনের অভিলাষী হলো। আর কৃষ্ণের সম্মুখে যখন দর্শনের অভিলাষী হলো, কৃষ্ণের দর্শন করার পর তারা কৃষ্ণের চরণ ধুলিতে তারা অবগাহন করলেন। অবগাহন করে যে বলেছেন, সখীরা, ব্রজ গোপিকারা বলেছে, গোবিন্দ তোমার এই চরণ পাওয়ার আশায় যোগীরা ধ্যান করে, ঋষিরা যোগ সাধনা করে, দেবতা তোমার চরণ পাওয়ার জন্য অধীর হয়ে থাকে। আজ কৃপা করে ওই চরণ ছাড়া করো না। রাধারানীকে বলছে, তোমরা সংসারী, তোমরা স্ত্রী পুত্র পরিবার স্বামী সেবা করছো, ওই স্বামী সেবা ত্যাগ করে গোবিন্দ সেবা করতে এসেছে, তোমাদের ধর্ম নষ্ট হবে, ফিরে যাও। আচ্ছা, আমরা যে সেবা করছি এই দামোদর ব্রতে ভগবানকে পাওয়ার জন্য তো করছি, কিন্তু সেই ভগবান বলছে তোমরা ফিরে যাও, যাবে কোথায়? সেই ভগবান উত্তর দিচ্ছে, তোমরা ফিরে যাও গোপীরা, আমার কাছে আসলে তোমাদের ধর্ম নষ্ট হবে। স্বামী সেবা নষ্ট করে এসেছ, পুত্র সেবা নষ্ট করে এসেছ, জগতের অনেক কাজ ফেলে তোমরা এসেছো, তোমাদের নষ্ট হবে, ফিরে যাও। সখীরা কি উত্তর দেবে ভগবানের কাছে উত্তর দেবেন কি? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। ভগবানের কাছে তখন রাধারানী উত্তর দান করেছে, গোবিন্দ স্বামী সেবা কিসের জন্য করে? সন্তান মানুষ করে কিসের জন্য? বড় করে কি হয়? কিন্তু সব ধর্ম এক জায়গায় এসে গুটিয়ে যায়। সেই জায়গাটা হলো নদীর জল আর খালের জল আর সাগরের জল। যদি কখনো সমুদ্রে গিয়ে পড়তে পারে, তাহলে সে আর দূষিত থাকে না। স্বামী সেবা, পুত্র সেবা, প্রতিবেশী সেবা, ঘরের সেবা, যত ধর্ম আছে, এই ধর্ম করেই তো মানুষ তোমার চরণ পাওয়ার জন্য, অন্য কিছুর জন্য করে। তাহলে আমরা তোমার সব সেবা ছেড়ে তোমার চরণ পেয়েছি, এবার বলতে পারো আবার কেন তুমি আমার ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছ? আমরা তো যেতে চাইছি না, আমরা তো যেতে চাই না। গোপীরা গোবিন্দকে বেঁধে ফেললেন। গোবিন্দ বলেছেন, তোমরা যাও, ফিরে যাও, এরপরে তোমরা আমাকে দর্শন পাবে। তখন গোপীরা বললেন, এই ভাগবতের দশম স্কন্ধে গোপী তত্ত্ব এটা পাবেন। এই গোপী তত্ত্বে বলেছে, যখন কৃপা করে গোপী তত্ত্বে রাধারানী উত্তর দান করেছে যে তুমি কৃষ্ণ ফিরে যেতে বলছো, ফিরে যাব না,
ফিরে তোমাদের যেতে হবে। তাহলে গেলে কি হবে? তোমরা একদিন না একদিন আমাকে দর্শন পাবে। এরপরে কি ঘটছে দেখুন, এর পরের শব্দগুলো, তারা নিজে নিজে কক্ষে এসেছিল পরে, তারপরে তার পরে হয়েছিল, তার দৃষ্টান্তগুলো অনুভব করুন। এরপরে কিছুদিন পরে কৃষ্ণ কি করেছে জানেন? অক্কুর এসেছে। কে এসেছে? অক্কুর। অক্কুরকে অক্কুর এসেছে। এরপরে অক্কুরের পরে, অক্কুর আসার পরে, এরপরে অক্কুর কাকে নিয়ে গেছিলেন? কৃষ্ণকে কোথায় নিয়ে গিয়েছিলেন? মথুরাতে নিয়ে গিয়েছিলেন, মনে আছে তো? অক্কুর এই যখন নিয়ে গিয়েছিল, রাধারানীকে কি বলেছিল মনে আছে? কি বলে গিয়েছিল? আজ যাবো আর, তাই বলেছিল তো? খুব মন দিয়ে কথাগুলি হৃদয় নেবেন, ব্রজের কথা। আজ যাবো আর কাল আসবো, এটুকু বলেই চলে গিয়েছে, পথের কথাগুলি আর বলছে না। এরপরে ব্রজে রাধারানী, খুব প্রেম ভরা কথা, আর রাধারানী যখন শুনেছে কৃষ্ণ ব্রজ ছাড়া হবে, ব্রজ বিপিন ছেড়ে চলে যাবে, সখীগণ আর রাধাকে বলেছেন, রাধা তোর প্রাণনাথ গোবিন্দ অক্কুর এসেছে, মল্লযুদ্ধে মথুরায় যাত্রা করবে, ওই যুদ্ধে প্রবেশ করবে। আজ গোবিন্দ চরণ পাবি না, সঙ্গ পাবি না। সবাই মূর্ছিত হয়ে পড়ল। আর রাধারানী অক্কুরের রথের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বধুয়া পারবে এখানে সেবা করতে? পারবে এখানে দাঁড়িয়ে নিষ্ঠার সঙ্গে বধুয়া বরণ করে? কি করছে রাধারানী দেখুন। বধুয়া ব্রজে ছেড়ে যাবে শুনেছি যে যদি কেউ লাশ দেখে, মৃত দেহ দেখে কেউ যদি যাত্রাপথে যাত্রা করে, তার যাত্রা শুভ হয়। তাই যদি হয়, আমি আমার বক্ষটা বেঁধে দিচ্ছি বধুয়া, আমার দেহটা বেঁধে দিচ্ছি। অক্ষর মহারিষি, তুমি যখন গোবিন্দকে রথে তুলে, বলরাম আর কৃষ্ণকে রথে তুলে নিয়ে যাবে, তোমার এই রথের চাকাটা আমি রাধারানী আমার বুকের উপর দিয়ে দিও। আমি যেন হা কৃষ্ণ করতে করতে প্রাণ ত্যাগ করবো। আর বধুয়া তুমি পিছন দিকে এক পলক চেয়ে আমার দিকে তাকিও, আমি তোমার জন্য লাশ হয়ে গেছি। তুমি যাত্রা পথে আমি এই উপহার দিতে দাঁড়িয়েছি, তুমি উপহারটা গ্রহণ করো, আর কিছু নয়। আর রাধারানী আগে আবেগপূর্ণ ভাব নিয়ে কৃষ্ণ রথ থেকে নেমে আর রাধারানীকে জড়িয়ে ধরে হচ্ছে, বধুয়া সবাইকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমার আমি ত্যাগ করতে পারবো না। আমি যেখানেই থাকি না কেন, তোমাকে আমি ত্যাগ করতে পারবো না। একটু অনুমতি দিলাম, আমি আজ যাবো আর কাল আসবো। চলে গেলেন। চলে যাওয়ার পর না রাধা বিরহে, কৃষ্ণ বিরহে, কতগুলি হৃদয় নিয়েন। কৃষ্ণ বিরহে আমাদের সনাতন ধর্মের একটা প্রেক্ষাপট দিয়েছে এখানে। কেউ বৃক্ষের পূজা করে কিনা, কেউ অগ্নির পূজা করে, কেউ গাভীর পূজা করে, কেউ কুকুরের পূজা করে, কেউ বা এরকম কুকুরকে প্রণাম করে। দেখেছি না এরকম করতে? কেন করে? উত্তরটা জানিয়েছে। গোপী প্রেমের কাছে আমরা এই দৃশ্যটা দেখতে পেরেছি। রাধারানী কৃষ্ণ বিহানে তামাল বৃক্ষকে ধরে বলছে, তুমি কি সে আমার বধুয়া? গোবিন্দকে যখন পাচ্ছে না, বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার কৃষ্ণ? ভিতরে প্রেম এসে গেছে। গাছকে ধরলেন কেন? ও তো বৃক্ষ, বলছে বৃক্ষের মাঝে প্রাণ আছে, আমারও ভাবে প্রাণ আছে। রাধারানী তপস্যা করতে করতে এমন জায়গায় প্রবেশ করেছে যে ওই প্রবেশের মধ্যে, ওই গাছের মধ্যে গোবিন্দকে দেখছে, কিন্তু আপনি আমি ওই সাধনায় এখন উপযুক্ত হতে পারিনি। এরপরে সবাই কাঁদছে। আর কৃষ্ণ তখন উগ্রসেন অন্যকে বন্দি মুক্ত করার পর রাধারানীর কথা তার হৃদয়ে এসে গেছে। অক্ষুর নিয়ে গিয়েছিল। এরপরে উদ্ধবকে জানালো, উদ্ধব রে, আমি আমার মাকে ছেড়ে এসেছি, আমার বধুয়াকে ছেড়ে এসেছি, গাবিগণকে ছেড়ে এসেছি। বলতে পারিস আমি যেতে পারবো না, তুই আমার হয়ে একটু ব্রজে প্রবেশ করে
তুই ব্রজে প্রবেশ করে একটু লক্ষ্য কর তারা কেমন আছে, এই সুসংবাদটা আমাকে নিয়ে আয়। কৃষ্ণ যেন নিজের বন্ধুকে সুন্দর করে মনোনয় করে পাঠিয়েছে রথে করে, খুব মনোযোগী কথা। এরপরে যখন পাঠালো, যখন বৃন্দাবনে প্রবেশ করেছে উদ্ধব, এই উদ্ধব যখন প্রবেশ করেছে না, তখন সূর্য পাড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তখন দেখলো বৃন্দাবনের ধূলিকণাগুলো বৃন্দাবনে রথ থেকে নামবে, কিন্তু বৃন্দাবনে উদ্ধব ধূলি দেখতে পাচ্ছেন না, বৃন্দাবনে যেন অনেক জন্মান্তরে সাধনে ঋষিরা ধূলি হয়ে ওখানে পড়ে আছে। বৃন্দাবনে যারা আসে গোবিন্দ, তারা অনেক সৌভাগ্যবান। আমরা অনেক জন্মের সুকৃতির মাঝে ধূলিকণা হয়ে পড়ে আছি। পরম বৈষ্ণবের কৃপা করে এই ধূলিকণা পাওয়ার জন্য আমরা বৈষ্ণব হয়ে এখানে ধূলিকণা হয়ে পড়ে আছি, যেন বৈষ্ণবের চরণ ছাড়া করো না। এখানেই উদ্ধব যখন পাটা দেবে, দেখলেন ধূলিকণা নয়, অনেক মহৎ আত্মা ওখানে অবস্থান করছে। উদ্ধব পদনা দিয়ে তার মাথাটাই দিয়ে দিলেন জগতের মাঝে। এই ধূলি নয়, ব্রজপদ রেণু, এই ধূলি মেখেছিল ব্রজের নন্দ কানু। বাস্তবে একটা কথা শ্রবণ করুন। আমার দাদুগুরু কেশিঘাট উপকণ্ঠ দাদুগুরু মুরারি, শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি, যারা ব্রজে গেছেন, এই বাস্তব কথাগুলি না বললে আপনার আনন্দ ভরবে না। সেই জায়গাটি হলো বৃন্দাবনে অনেকে যায়, যাওয়ার পরে সবাই বুক দিয়ে, লক্ষ্য করে দেখবেন, কেউ হেঁটে পরিক্রমা করছে, আবার অনেকে দেখবেন বুক দিয়ে পরিক্রমা করছেন। দেখবেন বৃন্দাবনে যারা গেছেন, তো বুক দিয়ে পরিক্রমা করছে। তখন বলছে আমার দাদুগুরু মুরারি মোহন দাস বাবাজি বলছে, দেখো 1 থেকে 200 ভক্তকে নিয়ে বক্ষ পরিক্রমায় বেরিয়েছে। তখন বলছে, দেখো তোমরা গৃহ থেকে এসেছো, জামা গায়ে দিয়ে বক্ষ পরিক্রমা হয় না, জামা বস্ত্র থাকলে বক্ষ পরিক্রমা হয় না। তোমরা জামাগুলো, তোমরা ওই বস্ত্রগুলো খুলে ফেলো, খুলে ফেলার পর ব্রজেই বক্ষ পরিক্রমা করো। তখন সবাই বস্ত্র খুলল, বাবাজিও খোলা আছে, দাদুগুরু মহারাজ, সবাই পরিক্রমা করছে। কিন্তু বৃন্দাবনের ধুলিগুলো সবাই যখন গণ্ডির মতো বক্ষ পরিক্রমাকে যখন একেবারে শটান হয়ে সরঙ্গভাবে মাটিতে পড়ে গেছে, আবার ওটার সঙ্গে সঙ্গে সবার গাছ থেকে ধুলিগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। এগুলো লক্ষ্য করে বৃন্দাবনে যারা গেছেন, আপনি দণ্ডবাদ প্রণাম করছেন, আমি তার সাক্ষী। আমি কতবার দণ্ডবাদ প্রণাম করেছি, কিন্তু আমার মতো অধমের গায়ে 1 ফোঁটা ধুলি ছিল না। আমার মতো অধমের গায়ে 1 ফোঁটা। যদি বৃন্দাবনে যান, আগে দেখবেন বৃন্দাবনে 4টে জিনিস আছে: ধেনু, বেনু, কানু আর রেণু। ধেনু, বেনু, কানু আর রেণু। ধেনু শব্দ অর্থ গাবি, বেনু শব্দ অর্থ বাঁশি, রেণু শব্দ অর্থ পদধূলি, আর কানু শব্দ অর্থ কানাই, ভগবান। এই 4টি জিনিস আছে বৃন্দাবনে। তা সাক্ষাৎ যদি কেউ যেতে চান, তাহলে ব্রজের ধুলির দিকে একটা লক্ষ্য করবেন। আপনি খালি গায়ে হোক আর বসন পরে হোক, আপনি যখন প্রণাম করবেন, আগে তাকিয়ে দেখবেন আপনার গায়ে ধুলি দাঁড়াচ্ছে কিনা। 50 জন একসঙ্গে দাদুগুরুর সঙ্গে যখন পরিক্রমায় বেরিয়েছেন, সবাই বক্ষ পরিক্রমা করছে, সবার গাছ থেকে ধূলিকণা পড়ে যাচ্ছে, কিন্তু দাদুগুরু মুরারি মোহন দাস বাবাজির গায়ে ধুলি লাগছে, কিন্তু চমকের মতো গায়ে এঁটে যাচ্ছে, সে পড়ছে না। তখন সবাই শিষ্যরা প্রশ্ন করেছে, বাবা, আমরা সবাই পরিক্রমা করছি, একই ধুলো, একই ব্রজে, একই মানুষ, কিন্তু আমাদের গায়ে ধুলি পড়ে যাচ্ছে, তোমার গায়ে ধুলি কেন লেগে যাচ্ছে? বলছে, এই হলো বৃন্দাবনে আসার অলৌকিক লীলা। এই বৃন্দাবনে এসে কেউ দর্শন করতে আসে, কেউ ঘুরতে আসে, কিন্তু বৃন্দাবন কেউ আস্বাদন করতে আসে না। বৃন্দাবন যদি কেউ আস্বাদন করতে আসতো, তাহলে এই অলৌকিক লীলাগুলো তিনি জানতে পারত। এই ব্রজের
যে ধুলিগুলো আছে তারা ধুলি নয়, ওগুলো হলো সাক্ষাৎ অনেক জন্ম স্বীকৃতিতে এখানে ওরা ব্রজে ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য ওরা ধুলিকণা হয়েছে। তাই ভক্তের মতো ভক্ত হলে ওই ধুলিকণা অন্যদিকে যেতে চায় না, ওই ভক্তের গায়ে চরণে বরণে কৃপা করে সব সময় থাকতে চায়, যেন আমি বৈষ্ণব হয়ে তোমার চরণ ছাড়া না হই। এগুলো অনেক স্তরের স্তমিত কথা। এরপরে আমি জানাচ্ছি যে জায়গাটা উদ্ধব প্রবেশ করেছে। উদ্ধব যখন প্রবেশ করেছে, পদরজ দিয়েছেন, দূরদিকে তাকিয়ে দেখতে পারে গাভীগুলো কৃষ্ণ বিহনে কিভাবে থাকতে হয়, ব্রতের শেষে কিভাবে থাকবেন তারই একটা নির্যাস দিয়ে পাঠ বিশ্রাম রাখছি, লক্ষ্য রাখবেন। ব্রতের শেষে কেমন ভাবে থাকতে হবে সেটা উদ্ধবের জীবনে দিয়ে দশম স্কন্ধে ভাগবত দিয়ে আমাদের জানিয়ে দিয়েছে। কৃষ্ণ বিরহে কিভাবে কাটাতে হয়, দামোদর চলে যাবে, ফুল আঁচলে বাঁধলে খসে যেতে পারে কিন্তু গন্ধ খসে যায়, দামোদর আর কয়েকদিন পর চলে যাবে কিন্তু এর গন্ধ খসবে না যদি ভক্তের মতো ভক্ত হয়ে দামোদর ব্রত করতে পারে। দেখুন সেই শব্দ। ব্রজে যখন প্রবেশ করেছে, উদ্ধব তাকিয়ে দেখে চোখ দিয়ে দেখলো যে গাভীগুলো কৃষ্ণের বংশীধ্বনি শুনত, কৃষ্ণের বংশীধ্বনি শুনত আর তৃণগুল্ম আস্বাদন করত। অনেক গাভী মাতা ওই তৃণগুলো দন্তে ধরে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি যদি ব্রজে যতদিন না আসবে, যতদিন বংশীর ধ্বনি না পাবো, চরণ ধুলি না পাবো, ততদিন আমি গলৎকরণ করবো না। আমি কথা দিলাম আমি জগতে আর কোনো কিছু আস্বাদন করবো না। এটা উদ্ধব দেখলো আমি কৃষ্ণের সঙ্গে থাকি কিন্তু এখন নিষ্ঠা ভুক্তি আমার ভিতর নেই। গাভীর যে প্রসাব করেছে, এই প্রসাব যে বাচ্চাটা হয়েছে ঘাসের পরে লুটিয়ে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি ব্রজে না আসলে আমি আর জগতে আঁখি মেলে দেখব। এরপরে সরোবরের জলগুলো যেন উজনে ভাটায় যাচ্ছিল। উদ্ধবের দিকে এসে দর্শন করে ওই ঢেউয়ে ঢেউয়ে চরণে এসে যমুনার জল যেন, কেশিঘাটের উপকণ্ঠের যমুনার জল যেন উদ্ধবের চরণে গিয়ে বললেন, উদ্ধব তুমি বলতে পারো কৃষ্ণ ব্রজে আবার কবে আসবে? আপনারা যারা বসে আছেন আমরাও কৃপা করে কৃষ্ণের কাছে বলতে পারবো, গোবিন্দ ব্রত করাচ্ছ জানি না কবে তোমার কৃপা করে বৃন্দাবনের মতো আমরাও কাঙাল হয়ে বসে আছি, কবে সাক্ষাৎ তোমার এই চরণ পাবো বলতে পারো? উদ্ধব তাকিয়ে দেখলেন এর পরের সংখ্যাটা দিচ্ছেন, সবাইকে দর্শন করি নন্দ রাজার অঙ্গনের দিকে যাচ্ছে। যশোদা মা নবনী হাতে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণের বিরহ কথা বলতে বলতে আর কৃষ্ণ নাম করতে করতে, অশ্রু ধারণ করতে করতে চোখে আর যশোদা দেখতে। আমাদের সেবা আছে তো এতটা, কৃষ্ণকে পাওয়ার অভিলাষ আছে কিন্তু সেবাটা আছে তো। আর অন্ধ যখন হয়ে গেছে তখন উদ্ধবের চরণের নূপুর বেজেছে, উদ্ধবের চরণের যখন নূপুর বেজে উঠেছে, মা যশোদা বলছে, গোপাল রে তুই এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো বুঝি? উদ্ধব চোখের জলে ভেসে মনে মনে করছে, ও মা আমি তো গোপাল নই, আমি উদ্ধব। মনে মনে করছে, মা কৃষ্ণ মনে করে নূপুরের ধ্বনি শুনে যশোদা মা বলছে, একবার আয়, একবার কৃপা করে, আমি চোখে দেখতে পারবো না পরশ দিই। কৃপা করে উদ্ধব গিয়ে যশোদা মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা
আজ ব্রজে দর্শন করতে করতে দেখেছি যে ব্রজে যেদিকে তাকাই সেই দিকে কৃষ্ণ বিরহ ছাড়া অন্য কিছু নেই। আকাশ বাতাস সব দিকে বিরহ কৃষ্ণের নিয়ে। এমন বিরহ যদি দেখে যায় কৃষ্ণের কাছে, যখন কখনো যদি আমি কৃষ্ণের কাছে যেতে পারি, তার কাছে একটা সংবাদ জানবো যে এত ভক্তের বিরহ ধুয়ে তুমি কি করে থাকতে পারো, আমি এই কথা শুধু জানবো। এরপরে নন্দ রাজা দর্শন করার পর অভিলাষ হয়েছিল উদ্ধবের। কি হয়েছিল জানেন? ওখানেই দাঁড়িয়ে বলেছিল, গোবিন্দ এখনো তোমার চরণ বা এখনো সংস্পর্শে যায়নি, তার আগে অভিলাষ হলো যে আমি উদ্ধব, এরপরে যদি আমার কখনো জন্ম হয়, রাজার ঘরে যেন আমার জন্ম না হয়, অট্টালিকার ঘরে যেন জন্ম না হয়। এর পরের জন্ম যদি হয় তাহলে কৃপা করে বৃন্দাবনের কোনো গুল্ম কোনো লতা কোনো তৃণ করে জন্ম দিও। তার একটাই কারণ, এত বিরহ থাকলে, এত প্রেম থাকলে ওই ভক্তের ধুলি আমি ঘাস হয়ে যখন কৃপা করে জন্মগ্রহণ করব, সকল ভক্ত যখন ব্রজে আসবে ওই ধুলে উড়ে উড়ে আমার গায়ে পড়বে, আর আমিও কৃপা করে তোমার বিরহ গান করতে পারবো। তাই কৃপা করে তৃণ করে আমার জন্ম দিও, যেন কৃপা করে তোমার গুণকীর্তন করতে। উদ্ধবের মতো ব্যক্তি এই প্রশ্ন করেছে, আরো করেছে, কেন জানো? আমি তৃণ গুল্ম হয়ে যখন জন্ম নেবে, ব্রজে যখন আসবে, মানুষ হলে তোমার বদন দেখতে পারবো কিন্তু চরণের তলায় লুটিয়ে যেতে পারবো। তৃণ হলে তুমি যখন যোগলে আসবে তখন তোমার ওই রূপ আমি দর্শন করতে পারবো। অভিলাষটা দেখুন, ব্রজের অভিলাষগুলো, এই অভিলাষ একটা একটা পরমেশ্বর গুলোকে জানিয়ে দিয়েছে। কিন্তু এই জানানোর পর আমরা এই পরম স্তরে কথাগুলির হৃদয়ঙ্গন করার পর আমরা রাধারানীর মতো, উদ্ধবের মতো আমাদের বিরহগুলো প্রকাশ পাচ্ছে না। এই জন্য আমরা গোবিন্দকেও পাতি পেতে পারছি না। এই যদি আমরা কখনো উদ্ধবের সঙ্গে আর ব্রজবিপিনে ভগবানের সঙ্গে মিলিত হতে পারি, এই ভাব আনতে পারি, তাহলে এই ব্রত করা আমাদের জন্য পরম মঙ্গলময় হবে। এই ভাবটা ব্রজের পরম তত্ত্ব আস্বাদনের প্রবেশ অন্বেষণের রাধা বিরহের আমরা বলেছিলাম, মনে আছে কি আপনাদের? রাধারানী কি করেছে? বংশীধ্বনি শুনতে শুনতে মনে আছে বাড়ি যেতে বলেছিল, যেখান থেকে পাঠটা রেখেছে, মনে আছে রাধারানীর তত্ত্ব? এরপরে বাড়ি যেতে বলছে, আর রাধারানী উনি চলে যাবে না, কৃষ্ণের চরণে থাকতে চায়। এই চরণ যখন জড়িয়ে ধরেছে, আর কৃষ্ণ তখন কৃপা করে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য, গোপীদের তুষ্ট পূর্ণ করার জন্য দাঁড়িয়েছে। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যে স্তরে দাঁড়িয়েছে, এখানে একটি স্তর হলো প্রেম থাকলে এগুলো আসে। সেই প্রেমটার একটু জায়গাটা একটু আস্বাদন করুন। সেই প্রেম হলো, কৃষ্ণ কার সঙ্গে প্রেম করত? কার সঙ্গে প্রেম করত কৃষ্ণ? একটু রাধারানীর সঙ্গে। আর রাধারানী কার সঙ্গে প্রেম করত? কৃষ্ণের সঙ্গে। আচ্ছা, যার সঙ্গে প্রেম হয়, আচ্ছা তার সঙ্গে তাদের বিবাহ হয় কিনা? একদিন হয় কিনা? আচ্ছা, যার সঙ্গে প্রেম করে তার হাত ধরে, কিন্তু তার সঙ্গে বিবাহ হয়, কিন্তু কৃষ্ণের জায়গায় উল্টোটা কেন? আমি আপনাদের শোনাতে যাচ্ছি গোপী গীতের মধ্যে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী যেটা দিয়ে গেছে, তার একটা নির্যাস হলো যে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসলো, কিন্তু বিবাহ কার সঙ্গে হয়েছিল? কৃষ্ণের সঙ্গে হয়েছিল। রুক্মিণীর সঙ্গে বিবাহ হলো, আইনের সঙ্গে বিবাহ হলো, কিন্তু রাধারানীর সঙ্গে কেন হয়নি? রাধারানীর সঙ্গে তো বিবাহ হওয়ার কথা, মন দিল, প্রাণ দিল, আকুল হলো, রাধারানীও দিল, কিন্তু রাধারানীকে কেন কৃষ্ণ বিবাহ করলো না? দেখেন, লীলার মাধ্যম দিয়ে একটু তত্ত্ব কথায় আস্বাদন করুন। সেটা হলো, উত্তর দান করেছে চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। সেটা বলেছে কি? বলছে কৃষ্ণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। আরো বলেছে, সেটা হলো, বলেছে রাধা কৃষ্ণ জৈসে একই রূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই
তাহলে এখানে উত্তর দান, বিবাহ হলো না কেন তাদের দুজনের, প্রশ্ন থাকতে পারে। আমি আর একটু খুলে বলি, তবে আনন্দ পাবেন। সেই খোলা জায়গাটা হলো, আচ্ছা শোলা দেখেছি আমরা, শোলা, আচ্ছা শোলা যখন শাল উপরে থাকে, এই শালটা ভিতরে, ওর ভিতরে কড়া কড়া দানা থাকে দুটো, কিন্তু শাল থাকলে কটা বলি আমরা? একটা বলি। কিন্তু এর অর্থ হলো রাধা আর কৃষ্ণ, আচ্ছা এই দুটো দেহতে দেখতে পারি যে এটা কি দুজন না একজন? আচ্ছা বিবাহ কজনে হয়? দুজনে বিবাহ হয় না একজনে হয়? দুজনে বিবাহ হয়। উত্তরটা দেখে নেবেন। রাধাকে কখনো ব্যঙ্গ করবেন না, রাধা রানী কোন নারী মনে করবেন না, রাধা রানী কখনো কামিনী মনে করবেন না, তাহলে কিন্তু সেবা ভুল হয়ে যাবে। কি বলেছে? শোলার ভিতরে যেমন দুটো ডানা থাকে, শাল থাকলে তাকে একটা বলা হয়। ঠিক পূর্ণ ভগবান যিনি ব্রহ্মা ঈশ্বর যখন, তখন ওই শোলা খোসার মতো তিনি একজন, কিন্তু লীলারস আস্বাদন করার জন্য ভগবান আর একটা একই দেহে দুটি রূপ নিলেন। আচ্ছা ওই দুটি রূপ কি একজন না দুজন? আমি বলেছি বিবাহ কয়জনে হয়? দুজন। রাধা আর কৃষ্ণ কি দুইজন না একজন? তাহলে একজনে কি বিবাহ হয়? বোঝাতে পারছি? বোঝাতে পারছি আপনাদের? অর্থাৎ রাধা আর কৃষ্ণ এরা তনুভেদ হতে পারে, কিন্তু মূলত একজন। অর্থাৎ বলেছে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর মহাপ্রভু, শ্রী গৌর মহাপ্রভু হয়ে জগতের মধ্যে আসলেন তার লীলারস আস্বাদন করার জন্য। এগুলোকে অরুণ অনেক প্রেম ভাষায় জানিয়েছে। রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ হলো না, তার একটাই কারণ, অর্থাৎ দুইজনে বিবাহ হয় কিন্তু দুটি তনু একজন, এই জন্য তাদের বিবাহ। এই কথাটা অনেকের ভিতরে বিক্ষিপ্ত থাকতে পারে। অনেক রাধা দত্ত শুনেছেন, অনেক লীলা দত্ত শুনেছেন, কিন্তু রাধারানীর সঙ্গে কৃষ্ণের কেন বিবাহ হয়নি? তার একটাই কারণ হলো একজনে বিবাহ হয় না, দুজন ছাড়া। তারা দুজন হলে এক, এই জন্য বিবাহ, এই জন্য বিবাহ নাই। তারা দুজন এক, একে একে কখনো বিবাহ হয় না, একে একে প্রেম হয়। এই জন্য ওই প্রেমের জন্য, সংজ্ঞার জন্য আমরা রাধা দত্ত বলি, যেন তুমি ওই এক গোবিন্দের সঙ্গে যদি মিলতে পারো, তখন তুমি প্রেমে আস্বাদন করতে পারবে। এই জন্য ব্রজের সঙ্গে আপনাদের সম্পর্ক নিয়ে আসতে হবে, প্রেম আবৃত করে নিয়ে আসতে হবে, তবেই আপনি এই জায়গাগুলোকে আস্বাদন করতে পারবে। ব্রজের প্রত্যেকটা লীলার মাঝে বেকুল তত্ত্ব আস্বাদন হয়ে আছে। আপনারা একটু লক্ষ্য করবেন, আমি বলেছি সনাতন ধর্মে গাভীকে কেউ পূজা করে, বৃক্ষকে পূজা করে, কেউ আবার কুকুরকেও প্রণাম করে, দেখেছি না? গীতা এসেছে এই কথা বলেই, একটু ব্রজেরই কথা। তো এই বলার শেষ অর্থ হলো, গীতা এসেছে গাভী হস্তি কুকুরকে যিনি সমজ্ঞান করতে পারে তাকে জ্ঞানী। এই কথাগুলি গাভী হস্তি এবং কুকুরকে যিনি সমজ্ঞান করতে পারেন তাকে কি জ্ঞানী বলা হয়। এখন আপনারা যারা ব্রত করছেন, এই একক একক আমাদের নেত্র জ্ঞান হয়েছে কিনা সে জায়গায় একটু দেখে নিন। সেই জায়গাটি হলো, এই স্তবটি হলো, স্তমিত হলো যে একজন ব্রজে, যা কিছু আজ মনে হচ্ছে সব ব্রজের কথা। এই ব্রজে কোনো একজন ব্যক্তি ব্রজে রুটি নিয়ে আস্বাদন করবে। আচ্ছা রুটি নিয়ে আস্বাদন করলে, আচ্ছা ব্রজে যারা আস্বাদন করে তারা ভগবানকে না দিয়ে পায়? ভগবানকে না দিয়ে পায়। আচ্ছা ভগবানকে পেতে হলে কি কি বলেছি? নিবেদন করে। আচ্ছা নিবেদন করে পেতে হয় তো। আচ্ছা আপনারা যারা এই ব্রত করছেন, আমরা সবাই নিবেদন করি তো? আমরা সবাই নিবেদন করি তো? খুব মন দিয়ে কথাগুলি শুনবেন। ব্রজবাসীর সব পরণয় করে রুটিটা ভগবানকে মানে নিজে গ্রাস করবে, তার আগে নিবেদন করা শুরু করেছে। আচ্ছা নিবেদন এখানে যারা করতে পারে না, আচ্ছা নিবেদন কারা করতে পারে না? এখানে অনেকে ব্যক্তি আছে, যদি এখানে হাত তুলতে বলি যে কারা প্রত্যেকদিন নিবেদন করে এই প্রসাদ গ্রহণ করেন, 100 জনের মধ্যে 60 জন বলবেন আমি করি না। হয়তো সকলের মধ্যে যখন প্রসাদ পাবে জয়ধ্বনি নিয়ে নিবেদন হতে পারে, কিন্তু বাড়ি যখন প্রসাদ পায় তখন আর নিবেদন। আমি দেখাচ্ছি জায়গাটা, এবার একটু তাত্ত্বিক তত্ত্ব কথা শ্রবণ করুন। এর তাত্ত্বিক তত্ত্ব হলো, যেই নিবেদন যারা গ্রহণ করতে পারছেন না, কারা গ্রহণ করতে পারে না বলতে পারেন? কারা পারে না?
একটু দেখুন, গাভী, হস্তি, কুকুর, নেকড়ে, বাঘ, শিগাল, অন্য অন্য শ্রেণীর জাতি শ্রেণীর পশুরা এরা সব যা পায় তারা কি গোবিন্দকে নিবেদন করতে পারে? পারে? তাদেরও মুখ আছে, তাদেরও হাত আছে, কিন্তু তারা যখন খায় তারা নিবেদন করতে। তাহলে আমরা ব্রত থেকেও যদি এখনো পর্যন্ত ব্রত থেকে যদি ভগবানকে নিবেদন না করতে পারি, মনে করতে হবে একটা অঙ্গ থেকে আপনি খুব মন দিয়ে লক্ষ্য করবেন। নিবেদন শব্দটা হলো ভগবানকে স্মরণ করে আহার করার নামই হলো নিবেদন। এখানে উত্তর জানাচ্ছে যে এই ব্রজবাসী যখন নিবেদন করে, ভগবানকে নিবেদন করা শুরু করেছে, একটু নবনী আছে, একটা কুকুর এলো। দেখেন, যারা সেবা করবেন, আপনার সামনে কোনো পাগল আসতে পারে, আপনার সঙ্গে ভিখারি আসতে পারে, আপনার সামনে একজন ইতর প্রাণী আসতে পারে, হঠাৎ করে আপনি তাকে তাচ্ছিল্য করবেন না। এটাই আপনার জীবনে ব্রতের পরীক্ষা করতে আসতে পারে। আপনি ব্রত আছেন, আপনার জীবনে পরীক্ষা করতে আসতে পারে। আপনি দেখাচ্ছি জায়গাটা, ব্রজে এই সাধক ওই নবনী নিয়ে যখন নিবেদন করেছে, তখন একটা কুকুর ব্রজ থেকে হঠাৎ করে এসে ওই দুটো রুটি নিয়ে দৌড় মারছে, হাত থেকে নিয়ে দৌড় মারছে। আর সাধক মনে করছে যে আমার রুটিটা নিয়েছে বটে। এরপরে সাধকও দৌড় মারছে, প্রভু তুমি শুধু রুটি খেতে পারবে না, আমি নবনীটা লাগানোর সুযোগ দাও। কি লীলা এটা! বলছে তুমি শুধু রুটি খেতে পারবে না, কৃপা করে নবনীটা লাগাত দাদা, তারপর তুমি না। উনি কুকুর মনে করছে না, উনি মনে করছে ভগবান কুকুর রূপে এসে আমার হাতের থেকে নিয়ে যাচ্ছে। কুকুরে দৌড় মারছে, আর ওর পর্যন্ত সাধক নবনীটা নিয়ে দৌড় মারছে, প্রভু তুমি শুধু খেতে পারবে না, নবনীটা লাগাতে দাও, তারপর তুমি ভোজন করো। তো কুকুরে দৌড় মারছে, সাধুও দৌড় মারছে। মারতে মারতে এক সময় দুজন থেমে গেল। আর থেমে যখন গিয়ে কুকুর সাধকের দিক তাকাচ্ছে, আর সাধক কুকুরের দিকে তাকাচ্ছে। তাকাতে তাকাতে বলছে, সাধকের নয়নে জল এসে বলছে, আজ পর্যন্ত আমার হাতে কখনো কুকুরের সেবা হয়? আমি জানি। মনে মনে বলছে, তুমি কুকুর হলে আমার হাতের থেকে নিবেদনের সময় কখনো তুমি এই রুটিটা কেড়ে নিতে পারতে না। খুব মন দিয়ে লক্ষ্য করে শুনবেন। তখন বলছে, প্রভু তুমি কৃপা করে রুটি নিয়েছো, আমার একটু নবনী কৃপা করে লাগানোর সুযোগ দাও। তুমি শুধু পেতে পারবে না, আমি জানি তুমি নবনী ভালোবাসো, একটু নবনীটা লাগাতে দাও। সাক্ষাৎ গোবিন্দ ওই কুকুরের মধ্য থেকে সাক্ষাৎ চতুর্ভুজ রূপ নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি এই রূপ দেখার জন্য তোর ভিতরে কুকুর আর মানুষের সমজ্ঞান হয়েছে কিনা, তাই কৃপা করে আমি কুকুর হয়ে তোর কাছে গিয়েছি। আয় কৃপা করে তোকে দর্শন দেওয়ার জন্য আমি সাক্ষাৎ হয়ে দাঁড়িয়েছি। আয় আমার সঙ্গে মিলন হবে। আমি এই রূপ, যিনি কুকুর আর গাভী, হস্তিকে এবং ব্রাহ্মণকে যিনি সমান সমান জ্ঞানে দেখতে পারে, তিনি আমার প্রিয় হয়ে যায়। এই জ্ঞান আমাদের ভিতরে আছে কিনা, এই জ্ঞান ভাবতে হবে। এই জ্ঞান আমাদের ভিতরে এসেছে কিনা, এটাকে নিজের কাছে রূপান্তরিত করতে হবে, না হলে ওই পর্যায়ে যাওয়া যাবে না। ব্রজের অনেক হৃদয়ঙ্গম কথাগুলির মাধুর্য তরাঙ্গিন কথাগুলি দিয়ে গেছে ব্রজের। এরপরে ব্রজবাসী এমন ভাবে ভগবানকে পাওয়ার চেষ্টা করলো। প্রত্যেক ক্ষণে ক্ষণে ব্রজে এরম নিকিতনে ঘরে ঘরে ভগবানকে এরকম ভাবে দর্শন করত। ঠিক এইও মাসের ব্রজের এই দামোদর মাসে ভগবান কৃষ্ণচন্দ্র দামবন্ধন লীলায় আবদ্ধ হয়ে গেছিল। তো এই মাসে ভগবান বন্ধন হয়েছিল। তো এই মাসে ধ্রুব ভগবানকে পেয়েছিল। তো এই মাসে যম, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর ওই বন্ধন লীলা দর্শন করার জন্য এসেছিল। কিন্তু সব বন্ধন একদিন মোচন হবে। গোবিন্দ কৃপা করে জানালেন, এই মাসকে যারা অতিক্রম করে এই ব্রত করবে না, নিয়ম পালন করছে না, গোবিন্দ জানালেন হরিভক্তি বিলাসে পরম আস্বাদীন তত্ত্বের কথা বললেন। যদি কেউ এই ব্রত না করে তাহলে তার কি গতি হবে? তিনি জানালেন যে তীর্য জুনিত মম প্রদন্তিত সর্বধর্ম বহিষ্কৃত। যদি কেউ এই ব্রত না করে, নিয়ম মেনে না চলে, আমার গোবিন্দ সাক্ষাৎ জানালেন
তারা এই 12 মাসে 11 মাসে যে ধর্মকর্ম করেছিল ওই ধর্মকর্ম নষ্ট হয়ে গিয়ে পরবর্তীতে তির্যকজনিতে প্রাপ্ত হবে। তির্যকজনিতে শব্দের অর্থ কি জানিয়েছে? যে তির্যকজনি শব্দের অর্থ যাদের মৃত্যুর পরে কোনো গতি হয় না, বাতাসের ন্যায় পিশাচের ন্যায় ঘুরে বেড়ায়, এমন জায়গায় তোমার জন্ম হবে যদি এই ব্রত না করতে পারে। হরি ভক্তি বিলাসে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই ব্রত থাকার পরে যদি কেউ নিষ্ঠাচ্ছন্ন ভাগবত শোনে, ভাগবত কথাগুলি হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে তার গতি কি হবে? ব্রজের কথা দিয়ে এই গোকর্ণের জীবনী ভাগবতে এনে দিয়েছে। সেটা হলো গোকর্ণ অনেক মহাপাপ করে ফেলেছিল, কিন্তু তার উদ্ধার। মনে আছে কথাগুলি আপনাদের? গোকর্ণের জীবনের কথাগুলি। আমি যাব না গোকর্ণের দিকে। এই গোকর্ণেও কৃপা করে এই ভাগবত কথা শুনতে শুনতে 7 দিনে কৃপা করে ভগবানকে পেয়েছিল। আর কি হয়েছিল? পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা শুনে 7 দিন শ্রবণে তিনি ভগবানকে পেয়েছিল। গোবিন্দের কাছে জানাই গোবিন্দ, যারা দূর দূরান্ত থেকে কাছে এবং অনেক দূর দূরান্ত থেকে ব্রজ বিপিন মনে করে এহেন মীরাখালী গ্রামের প্রবেশ করে ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, আমি একমাত্র নিবেদন করব গোবিন্দ, তোমার চরণে যারা এসেছে তাদের তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি তাদের খালি হাতে ফিরিয়ে দিও না। তার একটাই কারণ হলো, আমরা যেদিন কৃপা করি এই সংসার দোলা পরিত্যাগ করে দিয়ে, আমার পরিত্যাগ করে দিয়ে জগৎ থেকে একদিন চলে যাব, সেদিন সবাই আজ প্রেমানন্দে হরি বলবে, কিন্তু আমি যেদিন চলে যাব সেদিন আর প্রেমানন্দে বলবে না। সেদিন সবাই বলো হরি বলবে, আমার জন্য কেউ আর প্রেম দেবে না। গোবিন্দ, এখনো আমার কৃপা করে দেহ আছে, আমি যেন প্রেমানন্দে হরি গুণ গায়ন গাইতে পারি জগতের মাঝে, যেন তোমার ওই গুণকীর্তন করতে পারি, গুণকীর্তন করতে পারি। যদি কৃপা করে এই ব্রতের মাঝে তোমার কথা যে ভক্তগুলো শুনতে এসেছে গোবিন্দ, কৃপা করে সকল ভক্তের অনেক পাপ থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ছোট্ট সন্তানের মা যেমন ধুলাবালি মুছিয়ে সন্তানকে কোলে নেয়, যে ভক্তগুলো এখানে এসেছে গোবিন্দ সকল অপরাধ ক্ষমা করে দিয়ে কৃপা করে আজ যারা চোখের জল ঝরিয়েছে, কতগুলি তৃষ্ণার সঙ্গে শ্রবণ করেছে, তোমার জন্য একটাই নিবেদন করবো গোবিন্দ, সকল অপরাধ ক্ষমা করে দিয়ে সকল ভক্তকে কৃপা করে ওই ভবনদীর ঘাট পার করে তোমার এই চরণে সকল ভক্তকে আশ্রয় দিও, যেন তারা তোমার ওই চরণে তারা থাকতে পারে। মীরাখালী গ্রামে আমার দিবাই দাদা, সভাপতি সেক্রেটারি মহাশয় অত্যন্ত আপনজন, বারবার আপনাদের এই চরণ বা বদন দর্শন হয়েছে, অনেক ভালো লাগে। জানি না কোন জন্মের পরিচিত বা চেনা হয়ে হৃদয়ঙ্গম হয়ে আছে। গোবিন্দের কাছে জানাই গোবিন্দ, যে কমিটি বৃন্দ দুয়ারে দুয়ারে ভিক্ষা করে তিল তিল করে কুকুরের মতো অনেক জায়গায় কালেকশন করে এই অনুষ্ঠান করে, আমি জানাই গোবিন্দ, তুমি অন্যের ডাক ফেলে দিতে পারো, কিন্তু ভক্তের ডাক কখনো তুমি ফেলে